বন্ধুরা, একটা কথা মানতে হবে, মানুষ দেখাতে ভালোবাসে, সেটা ট্যালেন্ট হোক বা ফুটানি। আমার এরকম কিছু ফুটানি মারা বান্ধবী আছে, যারা রেস্টুরেন্টে খাবার খেতে গেলেই প্রথমে খাবারগুলোর 108টা ফটো তুলে পরে সেগুলোকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখাবে, আমাদেরকে ওদের ধারণা যেন আমরা যেন জিন্দেগিতে কোনো ধরনের রেস্টুরেন্টে খাবার খাইনি। খাবারের নামগুলো এত বড় বড় করে লিখবে, উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে। খাওয়া তো দূরে যাক, আমার একটা বন্ধু একটা নতুন স্মার্ট ওয়াচ কিনেছে, তো ও আমাকে বললো ফটো তুলতে। ফটো তুলেও পোজ দিচ্ছে এমনি করে। আমি আর পারলাম নাই, আমি জিজ্ঞেস করে ফেললাম যে হ্যাঁ রে ক্যাবলাকান্ত, তুই সুকান্ত কবে হয়ে গেলি? ও খালি ওর স্মার্ট ওয়াচটাকে দেখাতে চাইছে যে নতুন স্মার্ট ওয়াচ কিনেছে। আমার কিছু কিছু বন্ধু আছে যারা রাস্তায় ফরচুনার গাড়ি থাকলে পরে সেখানে ফটো তুলে পরে সেই ফটোটাকে ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সেখানে বিলিভার সং লাগায় পোস্ট করে। আর ভাবভক্তি এমন যেন ফরচুনারটা নিজের টাকায় কিনেছে। ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় তো স্টোরি ছাড়ছে। আর এদিকে যে ফরচুনার কিনেছে সেই ইএমআই কিস্তিতে কিনেছে, তার কিস্তি দিতে দিতে ফাটছে। আর কিছুজন আছে যারা শো অফ করার জন্য আলট্রা লেভেল চুজ করে। এরা আইফোন কিনে নেয়, আইফোন কিনে শো অফ করে বেড়ায় যে আমার কাছে আইফোন আছে। অ্যান্ড্রয়েড ইউজারদেরকে গরিব প্রমাণ করার চেষ্টা করে যে আমি আইফোন ইউজার, তোরা অ্যান্ড্রয়েড ইউজ করিস, তোরা তো গরিব। মানে এদের চুতিয়াপ্পা মারাত্মক লেভেলের। এরা ভাবে যে আইফোন কিনে নিলে নরেন্দ্র মোদী এসে পরে এদের সাথে সেলফি তুলে যাবে, এতটা লেভেলে এদের চুতিয়াপ্পা। আর অ্যাপেল কোম্পানিকেও বলছি কিছু রেস্ট্রিকশন বানানো দরকার, যে তাদের মোবাইলগুলো যে কাউকে বিচে দিচ্ছে, যা খুশি তাই। সেদিন দেখলাম একটা ছেলে অ্যাপেল মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি বললাম বোধহয় বিরাট বড় লোক হবে। তারপরে জানলাম সে ঝোপড়িতে থাকে। তারপরে জানলাম যে তার ঘর ছিল আগে, সেই ঘরটা বেচে পরেই অ্যাপেল মোবাইলটা কিনেছে। আর সব থেকে বড় ঝন্ড হলো তারা যারা অ্যাপেল মোবাইল কিনে শো অফ করার জন্যে, কিন্তু কিস্তিতে কিনে, ইএমআই। মানেটা কি ভাই? কিস্তিতে অ্যাপেল মোবাইল কিনে শো অফ করা মানেটা কি? আর যারা অ্যাপেল মোবাইল কিনে তাদের হঠাৎ করে মেমোরি লস হয়ে যায়, তারা সেলফি তুলতে ভুলে যায়। তারা ভাবে যে তাদের মোবাইলে সেলফি থাকে না, তারা আয়নার সামনে যে পিছনের ব্যাক ক্যামেরায় ফটো তুলে, ফটোটা তুলে মুখটাকে ঢাকুন করে। সেদিন আমি দেখলাম একটা ছেলেকে ওর গার্লফ্রেন্ড ফোন করেছে, তো ওর গার্লফ্রেন্ড ওকে বললো, বাবু তুমি কোথায় আছো, আমাকে তুমি এখনই একটা রিসেন্ট ফটো দিয়ে দেখাও যে আমি এখানে আছি। ছেলেটা ডিপ্রেশনে পড়ে গেল যে ফটো তুলবে কী করে, সামনে তো কোনো আয়না নাই, সেলফি তুলতে তো পারে না। তো সামনে একটি বিউটি পার্লার ছিল, লেডিস বিউটি পার্লার, সেইখানে ঢুকে গেল। ঢুকে পরে ওইখানে আয়নার সামনে দাঁড়ায় পরে ফটো তুললো। তারপরে বিউটি পার্লারটার একটি ফটো নিল, নিয়ে বললো যে আমি এইখানে আছি এই বিউটি পার্লারে, আর বিউটি পার্লারটা এইখানে আছে। এইগুলোতে ছিল সব গরিবের শো অফ, মিডল ক্লাসের শো অফ। বড় বড় লোকের শো অফটা আলাদা লেভেলে। রিসেন্টলি আম্বানির বেটার প্রি ওয়েডিং গেল, শুনছি নাকি ওখানে 1000 কোটি টাকা প্রায় খরচা হয়েছে। এতগুলো টাকা থাকে একটি মানুষের? রাখে কোথায়? দেয়ালে রেটিয়েটে কি টাকা গুঁজে রাখে? আম্বানির বেটার প্রি ওয়েডিংয়ে যদি এত খরচা হয়, তাহলে বিয়াতে কত খরচা হবে? আর বিয়াতে যদি তার থেকে বেশি খরচা হয় তাহলে ডিভোর্স। আর এদিকে কাঞ্চু কাকু, ও আর আলাদাই শো অফ, 50+ বয়স হয়ে গেছে, সেঞ্চুরি পার করে নিয়েছে, আর এদিকে 3 নম্বর বিয়ে করে নিল। যারা কাঞ্চু কাকুর বিয়েতে ভোজ খেতে গেছো, তারা যৌতুক হিসেবে কী দিয়েছো? আমি হলে প্রোটিনের ডিব্বা দিতাম। না, এই মানুষটা প্রোটিনের ডিব্বাই দরকার।